জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে এলিম শেখার জন্য আসছে, তাই না? আমাদের বীর মাদ্রাসায় ওখানে সুন্দর লেখাপড়া হয়, সুন্দর এলিম শেখা। এই জন্য কিন্তু আমাদের বড় একটা আশা নিয়ে, বুক ভরা একটা ভালোবাসা নিয়ে আমার পিছনে সকলের পিছনে পিতা মাতা তাদের অক্লান্ত মেহনতের অর্থ ব্যয় করতেছে। তো বিনিময়ে আমরা কি করতেছি, এটা হলো আমাদের উদ্দেশ্য। তিনটা কথা যদি আমাদের জেনে থাকে তাহলে কিন্তু মানা সহজ। যে আসলাম কি জন্য, এসে কি করতেছি, যাবো কি নিয়ে, এই তিনটা কথা যদি আমাদের সকলের জেনে থাকে তো আমার সামনে পথ চলা সহজ হবে। অনেক দূর থেকে আসছে, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, কয়রা, পাইকাসা, সাতক্ষীরা, দাপট, অনেক দূর থেকে কিন্তু আমরা আসছি এখানে। তো আমাদের আসার উদ্দেশ্য কি? পিতামাতা অনেক সময় বাসায় না খেয়ে সন্তানের জন্য টাকা পাঠিয়ে যে আমাদের কষ্ট হোক, আমার ছেলের জন্য কষ্ট না হয়। এর জন্য অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে আমাদেরকে এখানে পাঠিয়েছে। আমি আসলাম, ঠিক আছে, এখন আমার করণীয় কি, যাবো কি নিয়ে, এটা হলো আমাদের সকলের জেহেনে রাখা। এরপর আমাদের গর্বিত হওয়া। আমাদের এলাকায়, আমাদের অঞ্চলে অনেক, আমার বয়সে অনেক পোলাপান ছিল, বাচ্চারা ছিল। সকলকে আল্লাহ তাআলা তো দিনে প্রতিষ্ঠানে আনেন, আমাকে আনছে। তার মানে আমি আল্লাহ তাআলার কাছে নির্বাচিত। ঢাকার অনেক আগে মুরব্বীদের মুখে শোনা, আল্লাহ তাআলা যদি কোনো মানুষের প্রতি নেক নজরে 20 বার তাকায়, কয়বার? 20 বার, তাহলে সে আল্লাহ তাআলার রাস্তায় যেতে পারে। আর যদি 70 বার তাকায় আল্লাহ তাআলা, তো তাকে আল্লাহ তাআলা দিনের জন্য মঞ্জুর করবেন। তো আমাদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ নজর আল্লাহ তাআলা দিয়েছে, যার কারণে আমরা কিন্তু ওই একদম নিম্ন অঞ্চল থেকে অনেক আমাদের বন্ধুরা ছিল, সকলের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে এক গ্রাম থেকে হয়তো আমরা 5 জন মানুষ লেখাপড়া করি। তো আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে নির্বাচিত করেছেন, মনোনয়ন করেছেন, যার ফলে আমরা এলএম শেখার জন্য আসছি। তো এসে আমার কি কাজ, এটা হলো আমাদের লক্ষ্য। এই লক্ষ্য যদি আমার সামনে থাকে তাহলে আমার সামনে পথ চলা সহজ হবে। এরপর আমার যাবো কি নিয়ে, আমি 3-4টা বছর এখানে সময় অতিবাহিত করলাম, অনেক অর্থ খরচ হয়েছে। পিতামাতার অনেক স্বপ্ন ছিল, অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, না খেয়ে আমার জন্য দিয়েছে, আমার পরীক্ষার ফিস, খোরাকের টাকা, বেতন সব টাইম মতো পাঠিয়েছে। এখন আমি তাদের কাছে কি নিয়ে যাব? এটা হলো আমাদের চিন্তা চেতনার বিষয়। আমি যখন মহল্লায় যাই, এলাকায় যাই, মানুষ আমাকে কিন্তু হুজুর বলে, ওকে ছেলে আসছে, ছেলেটা অনেক ভালো। যদি আমাদের সেই আখলাক, সেই চরিত্র, সেই চলা যদি রাস্তায় চলতে পারি, তাহলে লোকে বলবে আমাদের ছেলেটা মানুষ হচ্ছে। এমনকি মসজিদে গেলে আজান দেওয়ার জন্য বলবে, নামাজ পড়ানোর জন্য বলবে। আমার আখলাক দেখে, আমার চলা দেখে, চাল চলন দেখে আর একটা ছেলেকে মাদ্রাসা যাওয়ার জন্য তারা উদ্বুদ্ধ হবে। এই জন্য এরকম আখলাক নিয়ে চলা, যে আমার এলাকার মানুষজন আমার প্রতি খুশি থাকে, আমাকে দেখলে যেন তাদের ভালো লাগে। অনেকে আছে বাড়ি গেলে পিতামাতাও অসন্তুষ্ট হয়, বাড়ি আসছে না জানে কি করবে। এই জন্য এগুলো আমাদের জেনে রাখা। আমি যখন বাড়ি যাব, আমার চলা, যেহেতু মাদ্রাসার বাইরে অন্য বাচ্চাদের মতো আমার চলাফেরা হবে না। তারা খালি মাথায় ঘুরতে পারে, জামা ছাড়া ঘুরতে পারে, আমি কিন্তু জামা ছাড়া খালি মাথায় ঘুরব না। এটা হলো আমাদের চিন্তা চেতনা, এভাবে আমাদের মনকে প্রস্তুত করা। আর ছোট্ট কথা, এলেম তো আসলে অনেকে শিখতে আসে, অনেকে আসে কিন্তু শেষ পর্যন্ত যায় না। না যাওয়ার পিছনে অনেক কারণ আছে।
এজন্য ইলম শেখার জন্য সবচেয়ে অল্প কথা হলো যার মাধ্যমে আমার ইলম আসে। বিশেষ করে আমাদের এলাকায় ইলম আসার মাধ্যম হলো আল্লাহ তাআলার কালাম এবং রেহাল। এটার মাধ্যমে আমাদের কাছে ইলম আসে। তো মাধ্যম হচ্ছে কি উস্তাদ, কোরআন এবং রেহাল। এটাকে যদি আমি সম্মান করতে পারি, যদি আমি তাকে যথেষ্ট যেভাবে সম্মান দেওয়ার দরকার ওভাবে দিতে পারি, আর যাদের কাছ থেকে আমার ইলম আসতেছে, আমার রুহানি পিতার থেকে আরো অনেক উঁচু রুহানি পিতার মাধ্যমে আমার ইলম আসতেছে, সেই উস্তাদকে অধিক সম্মান শ্রদ্ধা করা, উস্তাদের কথা মান্য করা। দোয়া কিন্তু চাওয়া লাগে না, ছাত্রের আখলাকের কারণে, চরিত্রের কারণে, ভাষার কারণে ধীরে ধীরে দোয়া আসে। এই জন্য আমার সত্য কথা হলো যার মাধ্যমে ইলম আসতেছে, যাদের মাধ্যমে ইলম আমি পাচ্ছি সহিহ ইলম। আল্লাহ তাআলা তো মহাগ্রন্থ আল কোরআনকে সবচেয়ে শ্রেষ্ঠ বলেছেন। আসমান থেকে যত কিতাব নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম কিতাব হলো আল্লাহ তাআলার কোরআন। সেই কোরআন আমরা শিখছি। তো প্রথমত কাজ হলো যাদের মাধ্যমে ইলম আসে তাদেরকে সম্মান করা, উস্তাদকে অধিক সম্মান ভক্তি শ্রদ্ধা করা। আর যেহেতু কোরআন শরীফের মাধ্যমে আমাদের ইলম শিখতে হয়, এই কোরআন শরীফকে সুন্দরভাবে মহব্বতের সাথে মাঝে মধ্যে চুমুকে বুকের সঙ্গে মিশায় রাখতে হয়। অনেক ঘটনা আছে, আশরাফ খান রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন। কোরআন মহব্বতের কারণে বুকের সঙ্গে মিশায় রাখার কারণে, চুমু দেওয়ার কারণে তাদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কার করছেন দুনিয়ার মধ্যে। তো যা হোক, ওদিকে যাবো না। এই জন্য ছোট্ট কথাগুলো যদি আমরা মনে রাখি, কিন্তু আমাদের সামনে পথ চলা সহজ হবে। তিনটা কথা। প্রথম একটা হলো আমি আসলাম কি জন্য। আমার আসার পিছনে তো অনেক আশা ভরসা, অনেক স্বপ্ন। এসে আমার কি কাজ হচ্ছে, আবার যখন আমি চলে যাব তখন কি নিয়ে যাব। এরপরে যাদের মাধ্যমে ইলম আসে, উস্তাদ এবং মাধ্যম কিতাব, কোরআন, রেহাল, এগুলোকে যথাযথভাবে সম্মান করা। তুমি যতদিন থাকবা এখানে, চলে যাওয়ার পরেও যেন হুজুররা বলেন না এটা ভালো ভালো। আমরা প্রতিষ্ঠানে তো হুজুর তো অনেক দিন, 20 বছরের মতো, আমি 11 বছর। 11 বছরের মধ্যে অনেক তলবে ইলম চলে গেছে। অনেক তলবে ইলম এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ রাখে, সার্বিক সব পরামর্শ করে। তো এটা মানে তার প্রতি একটা বিশেষ দোয়া, একটা নেক নজর থাকে। এটা হলো কিন্তু সবচেয়ে বড় জিনিস। না ছেলেটা ভালো, ছেলেটা সব কিছু পরামর্শ করেই করে। এই জন্য এটা করা, যখন তোমরা চলে যাওয়া, এখান থেকে অন্য জায়গায় চলে যাওয়া, এটা মাথায় রাখবা যে আমি একদিন হলেও উস্তাদের সামনে ছিলাম, আমার উস্তাদ, আমি তাকে মেনে চলি। এই জন্য আমার বছরের শুরুতে বলেছিলাম যে আমরা এখানে 4 জন উস্তাদ আছে। তোমার জীবন গঠন করার জন্য 4 জন উস্তাদের মধ্যে যাকে তোমার বেশি ভালো লাগে তার কাছ থেকে পরামর্শ নিয়ে সামনে চলো। লেখাপড়া জীবন, তার সব জীবন উস্তাদকে যদি ফলো করে চলা যেত, জীবন ধন্য হতো। যা হোক, বছর দেখতে দেখতে যাচ্ছে, আমাদের অনুষ্ঠান বিগত হয়ে আসতেছে, আজকে হচ্ছে। তো সামনে ইনশাআল্লাহ হবে। যারা আমরা ওখানে বসে আছি, আমাদের যে আমরাও এই অনুষ্ঠানের মধ্যে শরীক হব, এই জন্য আমাকে টার্গেট নিয়ে লেখাপড়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মনোনীত করেছেন ইলমের জন্য, আল্লাহ তাআলা সহিহ ইলম, যে ইলম শিখলে আল্লাহ তাআলা রাজি আর খুশি হন, সেই ইলম শেখার তৌফিক দান করেন। যে ইলম শিখলে আল্লাহ তাআলা নারাজ হন, শয়তান খুশি হয়, সেই ইলম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বঞ্চিত করেন। আল্লাহ, যে হোক, এখন আমাদের সামনে অল্প সময়, যে হোক, মূল্যবান নসিহত পেশ করে আমাদের মাদ্রাসা হেফখানার আমাদের সকলের মুরব্বী, দীর্ঘদিন প্রায় এখানে 2 যুগের মতো 20 বছরের ঊর্ধ্বে